উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইসলামের জবরের আজকের প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে সদস্য সচিব, আজকের অনুষ্ঠানের উপস্থাপক শহীদ সিরাজুল ইসলামের স্নেহধন্য সহদার মোল্লা মুশিদুর রহমান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক নিরায় মুক্তারুজ্জামান সবল, জিয়াউর রহমান, মুশিদুর রহমান, দেওয়ার হোসেন, আমিনুল ইসলাম মকবুল সহ সামনে ডুমুরিয়ার 14টা ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জাতীয়তাবাদী উপজেলা শাখা থেকে আমাদের মাঝে রয়ে গেছে। অত্যন্ত ছোটবেলা থেকে রাজনীতি করার কারণে মোল্লা সিরাজুল ইসলাম ডুমুরিয়ার মানুষের সাথে আমাদের সম্পর্ক ছিল। 96-97 সময় সম্ভবত তখন বিএনপি ক্ষমতায় মোল্লা সিরাজুল ইসলাম ডুমুরিয়ায় যৌথবাহিনীর হাতে পিস্তল সহ গ্রেপ্তার হয়েছিল। সঙ্গত কারণে কিছুদিন আগেই আমাদের দৌলত ভাই চুপনগরের সহ বিশৃঙ্খলায় আন্ডার বিভাগের চরমপন্থীদের আভ্যন্তরীণ গোলাগুলিতে দৌলত ভাইয়ের নাম আসে ওই মামলায়। মোল্লা সিরাজুল ইসলাম তখন বাইরে, দৌলত ভাই পলাতক, যেহেতু সেখানে চরমপন্থীদের গ্রুপের সংঘর্ষের কারণে মামলা হয়েছে। দৌলত ভাইকে পুলিশ নিচ্ছে এসপি সাহেব দল তখন ক্ষমতায়। সিরাজ ভাইয়ের কাছে আমার ভাই পাঠাই দিয়েছে সেই আমলের, সে 2000 আগের ঘটনা, 2000 অনেক আগের ঘটনা, সে 5,000 টাকা সিরাজ ভাইয়ের কাছে পাঠাই দিচ্ছে যে এসপি সাহেবের দিয়ে দৌলতের নাম ডাকে রাখছে, দৌলত ভাই পাঠাই দিচ্ছে সিরাজ ভাই। আমি সিরাজ ভাইয়ের বাসায় গেলাম, বাসায় গিয়ে তাকে দেখে তাকে 5,000 টাকা দিলাম। সিরাজ ভাই আমি টাকা দিয়ে এসে চলে গেছি এসপি অফিসে। আমি বিকাল পর্যন্ত বাসায় বসা সিরাজ ভাইয়ের বাসায়। সিরাজ ভাই কখন আসবে রিজাল্ট দিয়ে চার্জশিট থেকে নাম বাদ যাবে সেই অপেক্ষায় আমি তার অপেক্ষা বসে আছি। সিরাজ ভাই বিকাল 4-5টার দিকে কোটটাই করা একজন মানুষ বিকালবেলায় এসে প্রবেশ করে যখন বসছে তখন বলো যে দৌলত আজ থেকে ওপেন। বিএনপি ক্ষমতায় ঘটনা, বিএনপি ক্ষমতায় আন্ডারগ্রাউন্ড তখন পুরো ডুমুরিয়ায় মুহুর্মুহুর অবস্থা, মানুষের চলাচলের বিদ্যুৎ তখন দৈনিক মানুষের মৃত্যু হাহাকার, কারো বোনের হাজারি, কারো মায়ের হাজারি, কারো সন্তানের ইতিহাস চীন যে কত বড় বিদায় বিতরক, সে সময় আমরা লক্ষ্য করেছিলাম। আমি যখন সিরাজ ভাইয়ের সামনে বসা, তখন সিরাজ ভাইয়ের এক ওসি ডুমুরিয়া থেকে বদলি হয়ে যাচ্ছে, আর এক ওসি যে আনকে গ্রামীণ সে ওসি সিরাজ ভাই ফোন দিছে, সিরাজ ভাই আমি আপনার থানায় আপনি আসছি, আপনি আমাকে একটু জানাবেন, আপনি আমার থাকবেন। যে মানুষটা একজন ওসি সাহেব ডুমুরিয়া আসার আগে ওসি সাহেব সিরাজ ভাইয়ের পারমিশন ছাড়া ডুমুরিয়া প্রবেশ করতে পারে না, সেই মানুষের কত দাম ছিল সেটা আপনারা জানেন, আমরা কিন্তু দেখেছি। আমার আরো একটা কথা মনে আছে, ওই আমি একদিন জেলখানায়, দৌলত ভাই সহ জেলখানায় সিরাজ ভাই সেই আগের ঘটনায় সেই পিস্তল সহ গ্রেপ্তার হওয়া, সেই ঘটনা বিএনপি তখন ক্ষমতায়, দৌলতপুরের টাইগার কখন বেঁচে আছে, জেলখানায় যখন তাদের দেখতে যেতাম, বাইরে থেকে খাবার পাঠাতাম, ওরা টাইগার ওরা সিরাজ ভাই শুধু পাইচারি করতো, ওরা তো সব অবাধ জেলখানার মধ্যে ওরা ঘোরাফেরা করতো কানাদারের মধ্যে, আর কোনো মানুষ কিন্তু তারা আসতে পারতো না। বিভিন্নভাবে টাইগার কিন্তু একটা সুন্দর চেহারা, পান খাইতো 24, সবসময় পান খাইতো, ব্যঞ্জন সিগারেট সিরাজ ভাই খেয়ে যায়। যতগুলো জেলখানার মানুষ যাইতো অধিকাংশ মানুষ সিরাজ ভাই টাইগার কুকুরকে দেখার জন্য মানুষ দিকে যত মানুষ আছে বিড়াবিড়ি কাকে দেখতে আসছেন, সিরাজ ভাইকে দেখতে আসছে, কাকে দেখতে আসছেন, টাইগার কুকুরকে দেখতে আসছে। টাইগার কুকুর দৌলত কি তখন সেই টাইগার কুকুর একদিন দৌলত ভাইরা যখন অ্যারেস্ট হয়ে গেল, আমি খাবার দিতে গেলাম দৌলত ভাইয়ের, টাইগার কুকুর সিরাজ ভাই পাশে দাঁড়ালো। টাইগার কুকুর বলছে, সিরাজ তোর এসব যুবদল কর্মীদের কারা ধরে নিয়েছে, ভাই পুলিশ ধরে নিয়েছে। টাইগার কুকুর বলল, তুই কি কার বলছিস, তোর লোকজন ধরে নিয়েছে, তুই কার বলছিস? এই সেই সিরাজ ভাই, এই সেই টাইগার কুকুর, খুলনার সবচেয়ে বড় সন্ত্রাস এবং আমাদের ডুমুরিয়ার সবচেয়ে বড় জনপ্রিয় নেতা। আমার বিশ্বাস যদি সিরাজ ভাইকে মিনাল বাহিনী না মারতো তাহলে ডুমুরিয়া এখনো চরমপন্থীদের দখলে থাকতো। আমার বিশ্বাস সিরাজ ভাইকে যদি তারা গায়ে আসর না করতো, ডুমুরিয়ায় তারা এখনো বীর দর্পে চলাচল করতো। সেই কারণে
যেদিন ডুমুরিয়ায় সিরাজ ভাইয়ের মৃত্যু হয়েছে সেই দিন থেকে ডুমুরিয়ার জনপ্রতিনিধিদের মৃত্যু হয়েছে এবং ডুমুরিয়ার এমন কোনো মানুষ নেই যারা সিরাজ ভাইয়ের মৃত্যুর জন্য মিনার বাহিনীর বিরুদ্ধে উঠে দাঁড়ায়নি। কিছু কুচক্রী ভক্ত ছিল, তারা আমাদের সবাই কিন্তু সেদিন ডুমুরিয়ার মানুষরা রাজপথে মিছিল করেছে, লাঠি মিছিল করেছে সিরাজ ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ করতে। মিনার ভাই যে দেশটা হয়েছে একমাত্র সিরাজ ভাইয়ের কারণে। সিরাজ ভাইয়ের আগে কিন্তু মিনার বহু লোক মেরেছে, কিন্তু তাদের কিন্তু কখনো মিনার বাহিনীর কিন্তু গায়ে তাপ লাগেনি। শুধুমাত্র একজন জনপ্রিয় নেতাকে হত্যা করার মধ্য দিয়ে মিনারের অবসানে ডুমুরিয়ার মাটিতে হয়েছে। আমরা বিশ্বাস করি সেই সিরাজ ভাইয়ের জন্য আমরা সেদিন রাজপথে মিছিল করেছি। আমরা সেদিন ডুমুরিয়ার সমস্ত চরমপন্থীদের আগ্রাসন থেকে উদ্ধার করে সারাদিন রাত্রেবেলায় বাইরে বের হলে মনে হতো বাইরে থেকে অস্ত্রের ভরা চলছে। আমার মনে আছে ঘরের দরজা দিয়ে আমরা বসে থাকতাম, বাগানের ভিতর দিয়ে মিনার বাহিনীর লোকজন পিস্তল নিয়ে চলে যেত। আমরা সাহস শব্দ না করে দরজা বন্ধ করে বাইরের আওয়াজ শুনতাম জানালায় কান লাগিয়ে। এই সেই ডুমুরিয়া থেকে সিরাজ ভাই আজকে মৃত্যুবরণ করায় আমরা কিন্তু স্বস্তি পেয়েছি এই কারণে যে মিনার বাবু আর নাই। যদি সিরাজ ভাই না মরতো তাহলে কিন্তু মিনার বাবু এইভাবে চলতো। মিনার বাবু যদি আজকে থাকতো ডুমুরিয়ার অবস্থা আরো কঠিন হয়ে যেত। আমরা সিরাজ ভাইকে হারিয়েছি। সিরাজ ভাইয়ের স্মৃতিচিহ্ন দেখলে বড় কষ্ট লাগে। সিরাজ ভাই থাকলে ডুমুরিয়ার আর কোনো মানুষের উচ্চারণ হতো না, এমনকি খুলনায়ও মানুষের নাম উচ্চারণ হতো না। আমি আরেকটি ঘটনা বলবো। 96 সালে সম্ভবত খালিশপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক সমাবেশে এসেছিল বলা সিরাজুল ইসলাম, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুলিং পার্টির প্রধানমন্ত্রী। উনাকে সিরাজ ভাই তখন যুবদলের সাধারণ সম্পাদক খুলনা জেলা। সিরাজ ভাই ঢুকবে, সিরাজ ভাইকে ব্যারিকেড দিয়েছে যে সিরাজ ভাইকে ঢুকতে দেবে না। সব ব্যারিকেড আলাদা, তো সিরাজ ভাইকে জেনে না, যুবদলের নেতা হিসাবে সিরাজ ভাইকে জেনে না। খালিশপুরের শ্রমিক ময়দানে সিরাজ ভাই ঢুকতে যাবে, সিরাজ ভাইকে আটকে দিয়েছে এক সিকিউরিটি। সিরাজ ভাই কাঁধ ধাক্কা দিয়ে সেই লোকটাকে ফেলে দিয়ে আমি সিরাজ খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক একটা ঘাট ধাক্কা দিয়ে উঠে গেছে। এই হচ্ছে আমাদের সিরাজ, এই হচ্ছে আমাদের মোল্লা সিরাজ। সিরাজ ভাই যদি থাকতো খুলনা শহরে আজকে আমাদের এদিকের মতো থাকতে হতো না। রূপসঞ্চারের মানুষ আমাদের ডুমুরিয়ার মানুষ দেখলে এখন নাক ছিটকায়, আমাদেরকে আমাদের পদমর্যাদা দেয় না, আমাদেরকে অধিকার বঞ্চিত করে। আজকে যদি সিরাজ ভাই থাকতো আমার বিশ্বাস খুলনা জেলা বিএনপিতে সবচেয়ে বড় জায়গায় থাকতো সিরাজ ভাই। আমাদের সিরাজ ভাই না থাকার কারণে আজকে খুলনায় আমাদের অবস্থান নেই। খুলনার সবচেয়ে ডুমুরিয়ার সবচেয়ে বড় মিছিল হয়, তারপরেও আমাদেরকে কেন নিচে বসতে হয়, আমাদেরকে জায়গা হয় না। আজকে এই অবস্থা আমাদের একমাত্র সিরাজ ভাই না থাকার কারণে। সিরাজ ভাই যদি থাকতো আমাদের ভালো জায়গায় হতো, আমাদের পজিশন হইতো। আমাদের মামু খালুও নাই, সে কারণে ডুমুরিয়ার কোনো জায়গাও নাই। অনেক জায়গার মামু খালু রয়েছে, পদ না করে শ্রম না দিয়ে আপনার পদস্থ মিছিল মিটিং না করে শুধু টেলিফোনে হাই হাটা করলে বড় বড় পদ হয়। আর আমরা সেই ছোটবেলা থেকে রাজনীতি করি, এখনো আমাদেরকে কেউ চেনে না, কারণ আমাদের চিনিয়ে দেওয়ার মতো কোনো লোক নাই, আমাদের মামু খালু কোনো লোক নাই। সেই কারণেই আমি বলবো সিরাজ ভাইয়ের যেহেতু এটা প্রস্তুতি সভা, যদি কখনো স্মৃতিচারণ করে আলোচনা সভা হয় সেদিন আমরা বক্তব্য রাখবো। চুপ না করে সিরাজ ভাইয়ের মতো অনেক স্মৃতিচারণ রয়েছে, আমরা সেদিন বক্তব্য রাখবো। আজকের এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু প্রস্তুতি সভা। সবাইকে আগামী 10 তারিখে সিরাজ ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্রনেতা ডুমুরিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার বেল্লাল হোসেনকে অত্যন্ত জাওয়ামি সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত যুবদলের বিপ্লবী সদস্য সচিব মোল্লা বশিউর রহমান বক্তব্য নিয়ে আসছে। ডুমুরিয়া উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব মোল্লা বশিউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভায় শহীদুল্লাহ সিরাজ ইসলামের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি সভাপতি প্রভাষক মঞ্জুর রশিদ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার মহম্মদ সর্দার বেল্লাল হোসেন, উপস্থিত ছিল যুগ্ম আহ্বায়ক নিরক্ষণ নিলয়, উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মুক্তারুজ্জামান সবুজ, উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য জিয়াউর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য মাসুদ রানা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য দেলোয়ার, উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য আমিনুল ইসলাম বুলবুল সহ ডুমুরিয়া উপজেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ সকলকে জানাই ডুমুরিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বক্তব্য কিছু নেই, প্রস্তুতি, আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি সেই আলোকে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের নতুন কমিটি হওয়ার পরে এই প্রথম আমাদের সিরাজ ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন। কারণ হচ্ছে এর আগে আমি আমার সাথে যে ছিল আনিম ভাই ছিল, আনিম ভাইয়ের সঙ্গে থেকে আমি যতটুকু পেরেছি আমি সেইভাবে আমি যুবদলের পালন করেছি। প্রত্যেকটা বছর আসলেই আমরা পালন করি যুবদলের থেকে। সে কারণে এবার রমজান মাস, এই মাসের ভিতরে আমাদের সুমনের মৃত্যুবার্ষিকী ছিল, আমাদের বাপ্পি ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। এই মাসে অনেক লোকের মৃত্যুবার্ষিকী। আর এই মাসটা রমজান মাস, যেহেতু রমজান মাসে একটা ভালো দিনে হয়তো আমরা মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি, সে কারণে আমরা আমাদের বিএনপির সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে, তারা সিদ্ধান্ত নেবে। কারণ কি, সিরাজ ভাই সহ সমস্ত রুহে এই একটু নেতাকর্মী আমাদের মধ্যে থেকে হারা গেছে সিরাজ ভাই মরার পর। এই কারণে শুধু সিরাজ ভাইয়ের মৃত্যুবার্ষিকী না, এই কারণে রমজানের আমাদের সমস্ত রুহের মাগফিরাতের কামনায় বিএনপি সম্ভবত একটা ইফতারি মাহফিল দিতে পারে বড় আকারে। সেজন্যই আমরা ওই ইফতারি মাহফিলের দিকে আমরা যাবো না। কি সিদ্ধান্ত ঠিক আছে, ওই দিকে আমরা যাতে চাচ্ছি না। আমার মতামত, এটা হলো আমার মতামত, সিদ্ধান্ত আহ্বায়ক সাহেব নেবে, এটা হলো আমার মতামত। আর বিশেষ করে সিরাজ ভাইয়ের মৃত্যুবার্ষিকী প্রথম যুবদলের থেকে আমরা পালন করতেছি। এই কারণে আমাদের একটু আড়ম্বরের সাথে লোকজন একটু বেশি করে আমরা যাতে ওই জায়গায় গ্যাদারিং করে থানা প্রশাসন, পুলিশ প্রশাসন, এটা হলো সংগঠনের দিক দিয়ে। এতে সিরাজ ভাই কোনো ব্যক্তিগতভাবে কিন্তু কখনো কোনো কিছু যাবে না, এটা হলো সাংগঠনের দিক দিয়ে। যেহেতু আমাদের দল ক্ষমতা নাই, লোকজন একটু বেশি করে দেখাতে হবে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে দেখাতে হবে, এটা হলো সাংগঠনের দিক। আর ওই বক্তার যে কথা বলেছে যে আমরা নামাজ অন্তে হুজুরের সাথে আলাপ আলোচনা করে যদি দোয়া করাতে পারি, এইগুলোই তার কাজে লাগবে। এই যে আমরা 200, 500, 1000 টাকা দিচ্ছি, এটা কিন্তু কাজে লাগবে। এই পোস্টার করতেছি, করতেছি, এগুলো কাজে লাগবে না। সেই কারণে আমি বলবো যে আগামী দিন আমরা যে প্রোগ্রামটা করবো, জেলা নেতৃবৃন্দ আমাদের আসতে পারে, যেহেতু শামীম কবিরা আসতে পারে, আমাদের রুবায়ত ভাইও আসতে পারে, সম্ভবত তাদের সাথে আমরা যোগাযোগ রেখে আমরা কী কাজে করলে আরও যদি ভালো কাজে করা যায় সেভাবে আমরা করব। সেটা আমি কী করতেছি, আমার একটা প্রস্তাব হচ্ছে কি, যেহেতু ঈদগার কথা বলা হয়েছে, রোদি গরমে থাকা রোদ, গরমে ওই জায়গায় লোক দাঁড়াতে পারবে না। এই কারণে আমরা স্বল্প আকারে আমার ওই যে মার্কেটের উপরে ওই জায়গায় সামিয়ানা দিয়ে যদি করা যায়, এটা আমার প্রস্তাব, যদি করা যায় সেইটা আমার মনে হয় ভালো হবে। লোকজন যদিও না দাঁড়াতে পারে, মানে ধরবে না ওইখানে, তারপরেও আমাদের রাস্তার পরে আমরা দাঁড়ায় থাকবো, আমরা এই করবো করে কবর জিয়ারত করে স্বল্প সময়ের ব্যাপার, মাত্র 2-3 ঘন্টার ব্যাপার। আমরা ওই জায়গায় কী করবো, কেউ এলোমেলোভাবে আমরা ঘোরাফেরা করবো না, কবর জিয়ারতটা করে আমরা ওই জায়গাতে শেষ করে যার মসজিদে সে নামাজ পড়বে। এইটা আর
শহীদ মোল্লা সিরাজুল ইসলামের কি জন্য মারাছে, কেন মারাছে, এই যে প্রকট বক্তা আমাদের বিল্লাল বিল্লাল যে বক্তৃতা দিয়েছে, এর উপরে আর কিন্তু আর বক্তৃতা হয়। সিরাজ ভাইরে মারার সঙ্গে সঙ্গে আমার বন্ধু উদয়কে নিয়ে গেছে, সরবপুর ইউনিয়ন থেকে শফিকে নিয়ে গেছে, শফি আমার বন্ধু ছিল, ইউনুসকে নিয়ে গেছে, কাশেম, এই যে চারজন সরবপুর ইউনিয়নের থেকে চারজনের নিয়ে গেছে, খোকন কাশেমের নিয়ে গেছে, আমার ইয়ে হয়, জামাই হয়। তারপরে দেশে নিয়ে হায়দার ভাইকে নিয়ে গেছে। এইরকম 21 জন নেতাকর্মী, বহুত নেতাকর্মী মায়ের হামলা পঙ্গু হয়ে গেছে, তাতে করে এই যে পঙ্গুত্ব পঙ্গু গেছে। আমার ব্যক্তিগত কথা যে আজকে সিরাজ ভাই পরের থেকে কিন্তু মিন্নারের এই যে কথা মিন্নাল উৎখাত হয়েছে, মিন্নালের লোক উৎখাত হয়েছে, সেটা আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের দলের ভিতরে কিছু ঘাপটি মারা লোক আছে, বিচার করে আমরা রাজনীতি থেকে স্থগিত করব। আমাদের দল ক্ষমতায় আসলে আমাদের টেন্ডারবাজি করতে হবে, তার কোনো কথা নেই। আমার কথা হচ্ছে আমাদের দলের ভিতরে ঘাপটি মারা কিছু লোক আছে, তাদেরকে বিলাপ এই বাইরে আওয়ামী লীগের কিছু লোক আছে, কিছু লোক এখনো বেঁচে আছে, এদেরকে পদক্ষেপ নিয়েই যেন আমাদের মৃত্যুবরণ করি, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপ্লবী সদস্য মোল্লা মশিউর রহমান ভাইকে সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের এই আলোচনা সভা শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আজকের এই আলোচনা সভায় সমাপনী বক্তব্য এবং প্রস্তাব আকারে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যুবদল উপজেলা যুবদলের নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক প্রভাষক মঞ্জুরুর রশিদ। বক্তব্য রাখছেন প্রভাষক মঞ্জুরুর রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভার সম্মানিত সঞ্চালক নবগঠিত কমিটির সদস্য সচিব মোল্লা মশিউর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সরদার দিদার হোসেন, আছেন যুগ্ম আহ্বায়ক মুক্তারুজ্জামান সবুর, যুগ্ম আহ্বায়ক নিলয়, সদস্য হিসেবে উপস্থিত আছেন দেলোয়ার ডোকার, মাসুদ রানা, উপস্থিত আছেন আমরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, অনেকক্ষণ ধরে আপনারা প্রস্তাব আকারে বক্তব্য দিয়েছেন। রমজান মাস, বক্তব্য বাড়াবো না, আপনাদের বক্তব্যের ভিত্তিতে আপনাদের বিষয়ের উপর ভিত্তি করে একটি কথা বলে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিব। বক্তব্যের মধ্যে আপনারা অনেকেই প্রস্তাব করেছেন ইফতার পার্টি দেওয়ার জন্য। আমার সদস্য সচিব উনি কথার মধ্যেই বলেছেন যে ইফতার পার্টি আমাদের এখন আসলে যে সিচুয়েশন, যে মাত্রায় দেওয়ার কথা, যে পরিবেশ, আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি না নতুন কমিটি। সেই কারণে মিনিমাম 3 লক্ষ টাকার একটা বিষয়ে দাঁড়ায়। আমরা দীর্ঘকাল কমিটি পাই নাই, দীর্ঘকাল পরে কমিটি পেয়েছি। আমাদেরকে আসলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে একটি ইফতার পার্টি দেওয়া উচিত বা দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা প্রথমে অর্থনৈতিক সরবরাহ না থাকার কারণে আমরা সেদিকে যাইতে পারছি না। 2 নম্বর, সত্য কথা বলতে গিয়ে অনেক নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে তখনও আসেনি যখন আমি স্বাগত বক্তব্য দিয়েছিলাম। আমরা বললাম 800 একটা প্রোগ্রাম শুরু করছি,
এই প্রোগ্রাম আমাদের অ্যামাউন্ট হতে পারে 20 থেকে 30,000 টাকার মতো। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আমাদের পোস্টার এখানে আসছে, ব্যানার এখানে আসছে। আমরা বলছি যে 20 থেকে 30,000 টাকার মতন একটা খরচ, কিন্তু আপনারা প্রস্তাব আকারে যা দিয়েছেন তা আমাদের 3 থেকে 3,500 টাকার মতন আইছে এখানে। সুতরাং বড় পরিসরে একটা পার্টি, বড় পরিসরে একটা ইফতার পার্টি মিনিমাম 3 লক্ষ টাকার বিষয়। সেটা কতটা আমাদের জন্য সাধ্য আপনারাই আপনাদের বক্তব্য বা আপনাদের টাকা প্রদেয় দেওয়ার পর নির্ভর করছে, বা সফলতা নির্ভর করছে। প্রিয় নেতৃবৃন্দ, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইফতার পার্টি আপাতত আমরা এবার দিতে পারছি না, এর জন্য আমরা দুঃখিত। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, হাতে রাখে, আপনারা যদি বাঁচিয়ে থাকেন, বেঁচে থাকেন, আল্লাহর রহমতে আগামীতে আমরা সকলে মিলে একটা বড় আকারে পার্টি দিতে পারি, বড় আকারে ইফতার মাহফিল করতে পারি, সেই প্রস্তুতি আমরা নেব। এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বক্তব্যের মাধ্যমে ডকুমেন্টারি তৈরির কথা বলেছেন আমাদের যুগ্ম আহ্বায়ক নীলতপল্লী রায়। আসলে কি বক্তারও সহমত প্রকাশ করেছে, সহমত আসলে আমাদের সকলেই প্রকাশ করা উচিত বা এটা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এখানে আমার সদস্য সচিব আছে, এখানে বিএনপির সভাপতি আহ্বায়ক নাই, আমি কথা বলে নেব, কারণ এই প্রস্তাবটা আমার খুবই পছন্দের। আমি ব্যক্তিগতভাবে আমার যুব দলের পক্ষ থেকেও আমি একটা চাই ডকুমেন্টারি অন সিরাজ। আমি ব্যক্তিগতভাবে দলীয় প্ল্যাটফর্মে আপনাদেরকে আমরা অবগত করালাম। এরপরে এই দলীয় প্ল্যাটফর্মের বাইরেও আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিব। 3 নম্বর, আমাদের সময় 10টার সময়, মৃত্যুবার্ষিকের সময় আমরা নির্ধারণ করেছি সকাল 10টায়। রমজান মাস বিকালে দেওয়া সম্ভব নয়, সবাই ইফতারের জন্য ব্যতিব্যস্ত থাকে, যেহেতু আমরা ইফতারে পার্টি করতে পারছি, সুতরাং আমরা 10টার সময় করি। আপনাদের সাথে আমি একমত যে সিরাজদৌল্লা শব্দটাও এসে যাচ্ছে আমার সিরাজদৌল্লার সাথে, আসলে নামটাও চলে যাচ্ছে কোথায়। আমি ইতিহাসের একজন লেকচারার, আমার সাবজেক্টও ইতিহাসের, যার কারণে আমার বিষয়টা ওইদিকে যাওয়া স্বাভাবিক। পরিষ্কারভাবে বলতে চাই, সিরাজ মোল্লার অনুষ্ঠানটা ঘরের ভিতরে হোক আমি চাই না। আমি যুবদলের আহ্বায়ক হিসেবে মোটেই না, এটা চাই না। আমার সদস্য সচিবের কাছে হয়তো আমি বলছি, কিন্তু সেও বলছে কি ভাই বাইরে দিলে একটি সমস্যা, যেহেতু রমজান মাস সব রোজাদার, বাইরে মাঠে দিলে রোদ্রে সব পড়ে যাবে, সুতরাং একটি সমস্যা। পুলিশের অনুমতি, প্রশাসনের অনুমতি আমরা নেব, কিন্তু বাইরে দিলে রমজান মাস সবাই তৃষ্ণার্ত হয়ে পড়বে। সেই কারণে আমার সদস্য বললেন বেটার হবে, আমার ছাদ আছে বড়, এখানে অনেক লোক ধরবে, আর সবাই তো সাথে অবস্থান করবে না, কেউ উঠবে নামবে, সেই কারণে সাথে করবে। আমি আপনাদের এই বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছ থেকে জেনে নিচ্ছি যে মাঠে করলে ভালো হবে নাকি ছাদে করলে ভালো হবে। তাহলে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ওই ছাদে স্থান নির্ধারণ করলাম সকাল 10 এবং এবার আসা যাক আপনাদের, এটা আমাদের তরফ থেকে সিদ্ধান্ত জানালাম, আমরা স্পট জানালাম, আমরা সময় জানালাম, আমাদের সক্ষমতা জানালাম, আমরা আমাদের প্রস্তুতি জানালাম কি অবস্থা আছে। এবার আপনাদের মাঠে যায় আমাদের এই প্রোগ্রাম প্রকৃতি যে খরচ, আমি আবারও রিপিট করছি, 20 থেকে 30,000 টাকা। আমরা দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকলেও দল আমাদেরকে শেখার, আমারও নামে একাধিক মামলা, সেই কারণে দীর্ঘকাল আমরা হামলার শিকার থাকার কারণে জেলের ঘানে টানতে যে কোর্ট কাছারি চালাতে যে পুলিশ প্রশাসনের সাথে আমরা বিভিন্ন সময় আমাদের
মানে যে কি বলা হয় কর্মী বাঁচাতে যে আমাদেরকেও বাঁচাতে যে অনেক সময় আমাদেরকে অনেক কিছু করতে হয়। সেই কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে দেউলিয়া বলা চলে। আপনারা সবাই অল্প অল্প করে কিছু যদি না দেন তাহলে এই ছোট্ট পরিসরের এই আয়োজনটাও হয়তো সফলতা লাভ করবে না। সেই কারণে আপনারা যারা 500-100 দিতে চেয়েছেন এর সর্বসাকুল্যে আছে 3,500। এতে কি সম্ভব? আমি জানি এখানে অনেক ব্যক্তিগতভাবে স্বাবলম্বী আছেন, এখানে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত আছেন, উচ্চ ফ্যামিলির লোকজন আছেন। আমি ব্যক্তিগতভাবে আমি কারোর উপর দায় চাপাবো না, কারোর উপর চাপ দেবো না। আপনারা ব্যক্তিগতভাবে আমাদের এই ছোট্ট পরিসরের আয়োজন যাতে সফলতা লাভ করে তার জন্য হাত বাড়িয়ে দিন। এটি আমার ব্যক্তিগত দাবি আপনাদের কাছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে জেলা নেতৃবৃন্দের সাথে আমি এখানে বসা অবস্থায় আমার সদস্যদের সাথে কথা বলা অবস্থায় আমি আমার সভাপতির সাথে কথা বললাম, উনি বললেন আমি থাকবো। আমি সাধারণ সম্পাদক ওনার সাথে 2-3 বার রিং দিয়েছি, উনি ধরেনি, সম্ভবত হয়তো রোজা রমজান মাস ঘুমিয়ে থাকতে পারে। ওনার সাথে কথা হবে, সদস্য সচিবেরও কথা হবে, আমারও কথা হবে। ঘুম থেকে ওঠার পরে আমরা জানাবো যে আমরা আজকে প্রস্তুতি সভা করছি। ওনারা জানেন আজকে প্রস্তুতি সভা আমাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়েই করছি। তাদেরকে জানাবো যে 10 তারিখে আমার জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকে। বুঝাইতে পারলাম? এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আরেকটি বিষয়, প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমরা এখানে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন সাজ ভাইয়ের, এই ইউনিয়ন ভিত্তিক আপনারা এই পোস্টারগুলো নিয়ে যাবেন, স্ব ইউনিয়নে আপনারা এগুলো মারবেন, যথা উপযুক্ত জায়গায় এগুলো মারবেন। এই কাজটার জন্য কার্যক্রম না হয়, কারণ কি আমরা মোল্লা সিরাজুল ইসলামের, আমি ব্যক্তিগতভাবে বারবারই বলছি, মোল্লা সিরাজুল ইসলামের যে আয়োজন মাস্টার রমজান, নিতান্ত পবিত্র মাস, মায়ের রমজান মাস, কিন্তু সেই মাসে প্রোগ্রাম করে আমরা একটা ইফতার পার্টি দিতে পারছি না বড় আকারে, বা কোনোভাবে আমরা একটা বড় প্রোগ্রাম করতে পারছি না। সেই কারণে এই কাজটাও যেন আপনারা জালিভাবে ফেলে রাখেন না। আমার কয়েকটি কর্মী নেতা বিভিন্ন ইউনিয়ন থেকে কথা বলেছেন যে আপনারা যদি আলোচনা সভা করেন আমি 1,000 টাকা বেশি দিতে পারবো না, আমি সিঙ্গেল আসবো। আর যদি আপনারা বড় আকারে প্রোগ্রাম করেন, অর্থাৎ ইফতার পার্টি করেন, কত টাকা লাগবে, কত লোক লাগবে আমি দেবো, আমি খুশি, আমি আনন্দিত, আমার যুবদল খুশি এবং আনন্দিত। তারপরও আমরা প্রথমেই বলছি যে কিছু বাধ্যকতার কারণে, কিছু পরিস্থিতির কারণে, কিছু দাবিলতার কারণে আমরা এটা করতে পারছি না। সর্বোপরি বিএনপির এখানে নেতৃবৃন্দ আছেন, যিনি শহীদ হয়েছেন মোল্লা সিরাজ, বিএনপি কমলে এখানকার বর্তমান যে বিএনপির আহ্বায়ক বা যুবদলের সদস্য সচিব ইনাদেরই ভাই। সেই কারণে এটি আমার দলীয় প্ল্যাটফর্মের সবথেকে জোর দাবি, বড় বিষয় আলোচনা। তারপর তার ফ্যামিলিগত একটা বিষয় আছে, সেখানে বিএনপি একটা উদ্যোগ নিয়েছে, যার কারণে আমরা অনেক কিছু ভেবে বলেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দিতে পারছি না। সেই কারণে আমি রফিকুল ইসলাম ভাইকে বলবো যে আপনার আবেগী ওই দৃষ্টি, আপনার কঠোরতার ওই দৃষ্টি নমনীয় করে আমাদের প্রোগ্রাম সফলতা যাতে লাভ করতে পারে, আমাদের প্রোগ্রাম যাতে সাকসেস হয়, সেই দিকে আপনি মনোনিবেশ করবেন, এই আশা ব্যক্ত করছি। প্রিয় নেতৃবৃন্দ, আসলে মোল্লা সিরাজুল ইসলামের বক্তব্য, মোল্লা সিরাজুল ইসলামের কথা বলে শেষ হবে না। মোল্লা সিরাজুল ইসলাম কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। মোল্লা সিরাজুল ইসলাম একা কোনো ব্যক্তি নয়, উনি একটি প্রতিষ্ঠান। আর আমার যুগ্ম আহ্বায়ক বলেছেন মুক্তারুজ্জামান সবুজ যে এক সিরাজ লোকান্তরে লক্ষ সিরাজ ঘরে ঘরে। আমরা ডুমুরিয়া উপজেলার প্রত্যেকটি ঘর সিরাজের একটি খনিতে পরিণত করতে চাই। সুতরাং আজকে এই দুঃখ প্রাক্রান্ত দিনে আমরা আপনাদের কাছে পদার্থ আহ্বান করছি, আপনারা যাতে যুবদল গতিশীলতা লাভ করে, যুবদল ঐক্যের যুবদল হয়, যুবদল শক্তিশালী যুবদল হয়, সেই দিকে মনোনিবেশ করবেন। সর্বোপরি বিভিন্ন ইউনিয়ন থেকে
আপনারা আজকের এই প্রস্তুতি সভাকে সফল করার জন্য যারা এসেছেন, রোজা অবস্থায়, রোজা থেকেও ভোর রাত্রে সেহরি এবং নামাজের পরে আপনারা সকালে আরামের ধূপকে হারাম করে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য এসেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আগামী 10 তারিখ প্রোগ্রামকে সফল সত্য করার জন্য আপনারা অবশ্যই অনেক লোক নিয়ে আসবেন। রফিকুল ভাইয়ের মতন আপনারা আবেগে আপনারা কঠোর অবস্থা নিয়ে আপনারা ওরকম কোনো সিদ্ধান্ত নিয়েন না। ইউনিয়ন ভিত্তিক আমি চাই 100 লোক আসলেও ওখানে 1000-এর উপরে লোক উপস্থিত হবে। এটা আমাদের যুবদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রশাসনকে দেখানোর বিষয়, এটা আমাদের যুবদলের ঐক্যের বিষয়, এটি আমাদের যুবদল দীর্ঘদিন পরে যে যুবদল পেয়েছি সেই যুবদলকে জানান দেওয়ার বিষয়। সেই কারণে আপনারা আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা প্রত্যেক ইউনিয়ন থেকে অন্তত 100 করে লোক নিয়ে আসবেন। বিকালবেলা না, আপনাদের জন্য ছায়ার ব্যবস্থা, যেহেতু আমরা ছাদের পার করছি সেখানে যথেষ্ট ছায়ার ব্যবস্থা আমরা করেছি, করবো, লোকজন সেইভাবে নিয়ে আসবেন। রোজাদার যারা আছেন তাদের কোনো সমস্যা হবে না। সেই কারণে আপনারা লোকজন নিয়ে আসবেন এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আবারও রক্তিম অভিনন্দন শুভেচ্ছা, আমার ব্যক্তিগত তরফ থেকে রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম, আজকের এই প্রস্তুতি সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি।